আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট লাস্ট কত দূর করছিলাম বলো? কোয়ার্টারলি। তাহলে হাফ ইয়ারলি কোয়ার্টারলি বুঝছিলাম। হ্যাঁ, তাহলে সবার মনে আছে তো কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছর 3 বছর 4 বছর। কোয়ার্টারলি মানে কত? 1/4। যদি আমি বলি 1 বছরে কোয়ার্টারলি যদি দাও তাহলে কয়বার সুদ দিবা? 4 বার দিবা। যদি বলি হাফ ইয়ারলি যদি দাও তাহলে বছরে কয়বার দিবা? তার সঙ্গে রেটও কত হয়ে যাবে? হাফ ইয়ারলি দিলে রেট হাফ, কোয়ার্টারলি দিলে রেট কত? 1/4। এটুকু ক্লিয়ার তো? কোনো সমস্যা এখানে? এবার আজকে নতুন অঙ্ক লিখো। হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট on a sum of rupees 4096 at 15% per annum for 2/1/2 years if the interest is compounded 10 monthly। এর আগের দিন কি শিখছিলাম বিশাল? হাফ ইয়ারলি, কোয়ার্টারলি। আজকে কি শিখবো? 10 মান্থলি, 8 মান্থলি, 5 মান্থলি। এরকম থাকলে আমরা কিভাবে করবো? এবার ঘটনাটা দেখো, আগের দিন হাফ ইয়ারলি কোয়ার্টারলি এরকম ছিল তাই না? ইয়ারলি ইয়ারলি উচ্চারণ আসছে তাই না? কিন্তু এটা কি বলে দিছে? 10 মান্থলি। আগেরগুলো ছিল ইয়ারলি ইয়ারলি বলে বলে দিছে, কিন্তু এখানে কি ইয়ারলি ইয়ারলি বলা? এখানে বলছে 10 মান্থলি। এইটাকে একটু বোঝো। সবার প্রথমে প্রিন্সিপাল কত বলছিল বলো? 4096। রেট কত বলছিল? কত? 15%। টাইম কত বলছিল? 2/1/2 বছর। আর তারপরে তোমাকে বলে দিছে মোট। মোট কত বলে দিছে? 10 মান্থলি। 10 মান্থলি বলে দিছে। কিন্তু আমরা শিখে আসছি হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, ইয়ারলিতে, তাই কি না? সবার প্রথমে তুমি যেটা করবা সেটা হচ্ছিল 2.5 বছর মানে কত মাস সেটা চিন্তা করবে। 2.5 বছর মানে কত মাস? সুপ্রিয়া বলবে 2.5 বছর মানে কত মাস? 30 মাস। তুমি কয় মাস পর পর সুদ দিবা? 10 মান্থলি বলছে না, তার মানে আমি 10 মাস পর পর সুদ দিব। আর 10 মাস পর পর সুদ দেওয়া মানে 30 মাসে আমি মোট কতবার সুদ দিব? 3 বার। মানে কোন ফিগার? 331। এটুকু ক্লিয়ার হচ্ছে? কোনো সমস্যা এই জায়গায়? মানুষই সবার প্রথমে এদিকে তাকাও, কি করলাম দেখো। আবার বলি, আমাকে 2.5 বছর মানে কত মাস সেটা চিন্তা করব। 2 বছর মানে 24 মাস, আধা বছর মানে 6 মাস, 24/6 টোটাল 30 মাস। মোট কি বলছে? মোট মানে আমি কত মাস পর পর সুদ দিব? 10 মান্থ। 10 মাস পর পর সুদ দিলে 30 মাসে মোট কয়বার সুদ দিব? 10, 10, 20, 10, 30। কয়বার সুদ দিব? 3 বার। 3 বার দেওয়া মানে আমরা শিখে আসছিলাম কি ফিগার? 331। এইটুকু ক্লিয়ার? ফিগার বের করে ফেলাইলাম। হ্যাঁ, এইবার রেটটাকে আমি সেম দিতে পারবো? আগে কি করতাম আমরা? হাফ ইয়ারলি বলতো আমরা রেটকে হাফ দিয়ে গুণ করে দিতাম, কোয়ার্টারলি বলতো রেটকে 1/4 দিয়ে গুণ করে দিতাম। কিন্তু এইটা তো ইয়ারলিতে নাই গা। ইয়ারলিতে আছে তো এই 10 মান্থলিকে আমি ইয়ারলি করবো, তাহলে কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব না? আমাদের কথা ছিল কি, যত ইয়ারলি সেইটা দিয়ে আমি রেটকে গুণ করে দিব। আমার ইয়ারলি কত? 10/12। এটা ইয়ারলি, কাটাকাটি করলে করো, না করলে না করো, কোনো অসুবিধা নেই। তো এইটা দিয়ে কাকে গুণ করে দিব? 15কে গুণ করে দিব। কাটাকাটি করি, 3 5 15, 3 4 12, 2 5, তার মানে কত? 12.5%। বলো কে কে বোঝো নাই রেট বের করা? রেট বের করা কে কে বোঝো নাই? সুপ্রিয়া কি বললাম? এই 10 মান্থকে ইয়ার বানাবো, 10/12 ইয়ার হয়ে গেল। পরে এটা দিয়ে কাকে গুণ করে দিব? রেট আমি 15 করে দিতে পারবো না, যেহেতু 10 মান্থলি বলছে, তাই 15কে গুণ করে দিলাম। কাটাকাটি করলে কত? 12.5%। বোঝা গেল? আমি আরো একটা কথা বলছিলাম। কি বলছিলাম? যদি রেট ভগ্নাংশে থাকে আমি ভগ্নাংশেই কনভার্ট করে নিব, বলছিলাম না? তাহলে এটাকে ভগ্নাংশে ভাঙলে কত? ভগ্নাংশ ভাঙলে কত? 125/পার্সেন্টটাকে 100 নিব, কিন্তু দশমিক ছিল দিকা, একটা জিরো বেশি নিলাম। কাটাকাটি করলে কত? 18। তার মানে রেট আমরা ক্লিয়ার করে নিলাম কততে? 18তে। তার মানে রেট আমরা এইটা ধরেই করব।
যেহেতু তিনবার সুদ দিব তাই 331 ফিগার, হ্যাঁ না? এটুকু বোঝা গেল তো? এবার অঙ্ক করবো, যেইভাবে করতেছিলাম আগের দিন সেইভাবেই করব। তাহলে বলো, প্রিন্সিপাল আমার কত বলছিল? 4096, এর উপরেই আমি 18 দিব। তাহলে 4096 এর 18 কত? মুখোমুখি করা যায়, 5 8 40, 8 1 8, 8 2 16, 512। আরো সোজা, 512 এর 18 কত? 512 কে 8 দিয়ে ভাগ করে দাও, 64। 64 এর 18 কত? 8। তাহলে এবার গুণ করে দিই, ফিগারের সঙ্গে রিলেশন কি? গুণ। 3 2 6, 3 1 3, 3 5 15, 3 4 5 হচ্ছে 1, 3 4 18 19, 8। তাহলে 8 2 10 6 16, 6 হচ্ছে 1, 9 কে 10 3 13 হচ্ছে 1, 5 হচ্ছে 7, 1736 টাকা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। এইভাবে প্রত্যেকটা অঙ্কই আমরা ফিগার দিয়ে করব। তো এই ধরনের 10 মান্থলি, 5 মান্থলি, 6 মান্থলি, 6 মান্থলি তো তোমার হাফ ইয়ারলি। সোহিনী, বুঝতে কোনো সমস্যা? আরেকটা বলবো, নিরুপম, সবার প্রথমে আমরা কি করব, এইটাকে মাসে কনভার্ট করে দেখব যে কোন ফিগারটা আমি ইউজ করব। দেখলাম যে 3বার দিতে হয়, তাই আমি 331টা ইউজ করব। রেট আমি পুরোটা দিতে পারবো না, কিভাবে বের করব? মান্থলিটাকে ইয়ারলি বানায় রেটকে গুণ করে দেবো, যেটা আসবে সেটাই দেব। তারপরে অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে করি। আরেকটা বলো দেখি, 37,500 1 পূর্ণ 1/3 বছর, 12%, 8 মান্থলি। প্রিন্সিপাল কত বলছে বলো? 37,500। রেট কত বলছে? টাইম কত বলছে? আর মোট মোট কত বলছে? 8 মান্থলি। আচ্ছা, সবার প্রথমে ঠিক করো আমি ফিগার কত ইউজ করব। সোহিনী, কিভাবে? প্রথমে এটাকে মাসে ভাঙাও। 1 বছর মানে 12 মাস, আর 1/3 বছর মানে 12কে ভাগ করে 4 মাস, 12 4 16 মাস। 16 মাসে আমি কয়বার সুদ দিব? 8 মাস পর পর, মানে 2বার। ফিগার কত? রেটকে আমি আর 12% দিতে পারবো? তাহলে 12কে আমরা গুণ করে দিব কত? 8। 8কে ইয়ে করো, 8/12, তার মানে আমরা রেট কত দিব? 8%। 8%, তো এবার 8% ক্যালকুলেট করো। 37,500 এর মুখে মুখে 8% বের করা যায়, দুইটা জিরো বাদ দাও, 8 দিয়ে গুণ করে দাও। 5 8 40 4, 7 8 56, 4 37 6, 24 6 কত? 3000। এবার 3000 এর 8% বলো, গুণ করে দাও 6000। এইটাই হচ্ছিল আমার ইন্টারেস্ট। এইটা সবার হয়েছে কি? আমি সোহিনী, মন দিয়ে আমার কথা শোনো, যখন আমার রেট ফ্র্যাকশনে থাকবে তখন ওকে ফ্র্যাকশনেই কনভার্ট করে নিয়ে করবো। এটা কি ফ্র্যাকশনে ছিল? পূর্ণ সংখ্যায় ছিল, সমস্যা হওয়ার কথা না। পারছো? আমি তাও স্যাটিসফাইড না। আরেকটা করো, প্রিন্সিপাল বলে দিল 8100, লিখছো 8100, 1 পূর্ণ 1/4 বছর, রেট 8%, মোড 5 মান্থলি। কত আসছে? সবার প্রথমে কি করব, আমি ফিগার কত ইউজ করতে পারি এটা বুঝতে পারতেছি। ফিগার বের করতে পারছো মনীষা? কেননা আমার 1 পূর্ণ 1/4 বছর মানে কয় মাস? কেননা এইটা আমার 1 বছর মানে 12 মাস, আর ওদিকে 4 মাস মানে কত? সরি, 1/4 মানে কয় মাস? 3 মাস। 12 3 কত মাস? টোটাল হয়ে গেল 15 মাস, তাই না? এবার তুমি বলো, 5 মাস পর পর যদি সুদ দেই, 15 মাসে কয়বার সুদ দিব? ফিগার বের করতে পারছিলা? তাহলে কোন ফিগার ইউজ করব? রেট কি আমি 8% দিব? না। রেট কত দিব? প্রথমে আগে এই মান্থলিটাকে ইয়ার বানাও। কেমন করে বের করব? 5/12। এটা দিয়ে কাকে গুণ করব? রেটকে গুণ করে দেব। গুণ করলে কত হবে? 2 3, 10/3%। 10/3%। কিন্তু আমি কি বলছিলাম,
এইটা আসছিল? হ্যাঁ সুপ্রিয়া, এদিকে তাকাও, এদিকে তাকাও। যখনই ভগ্নাংশে থাকবে ওকে আমি ভগ্নাংশেই বানাই নেবো। কেমন করে? এই পার্সেন্টটা তুলে নিচে 100 গুণ করে দেবো। কত হয়ে যায়? কাটাকাটি করলে কত? 1/30। তার মানে এই রেটটাই আমি দিব। কার উপরে দিব? ওর উপরে দিব। তার মানে 8100 এর 1/30 মানে কত? 270। 270 এর 1/30 মানে কি? মনে 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 মনেই হয় কত? 9। 9 এর 1/30, 9 কে 1/30 দিয়ে ভাগ করতে বলতেছে। তার মানে আমরা কি করব? নরমালি কাটাকাটি করব। 3 3 9, 3 10 30। তার মানে কত থাকবে? 3/10 না? মনে রাখবা নিচে যদি একটা জিরো থাকে উপরে দশমিক এক ঘর আগাবে। তার মানে কত? পয়েন্ট হয়ে গেল। তার মানে এটা গুণ করলে কত হবে? গুণ করে দিই 810, গুণ করে দিই 27, আরে এটা তো 0.3 হবে। তার মানে কত? 7 3 837.3। আরেকটা বললাম, বললো 31,250। 31250, 2 বছর, 12%, 8 মান্থলি। প্রিন্সিপাল কত বলছিল জানি? 31,250। টাইম জানি কত বলছিলাম? 2 ইয়ার। রেট বলছিলাম 12%, মোট বলছিলাম 8 মান্থলি। এদিকে তাকাও মনীষা, দেখো মন দিয়ে কত ফিগার ইউজ করবা। কেউ কথা বলবে না। কত ফিগার ইউজ করবা? 2 কেমন করে? এইদিকে তাক না, 2 বছর বলা থাকলে হবে না। এদিকে তাকাও। 2 বছর মানে কয় মাস? 24 মাস। বাড়িতে গিয়ে রিপিট ভিডিও দেখবা, সব ভুলে যেতেছো। 2 বছর মানে 24 মাস, এটা বুঝলো তো? কয় মাস পর পর সুদ দিবা? তাহলে 24 মাসে কয়বার দেওয়া হবে? তাহলে 3 বার, মানে কোন ফিগার? এবার বুঝলো তো? এদিকে তাকাও সুপ্রিয়া, মনীষা, রেট কি 12% থাকবে? তাহলে কত দিব? 12 কে গুণ করবো কত দিয়ে বলো? 8। 8 কে 12 দিয়ে ভাগ, মানে ইয়ার বানাইতে হবে মাসকে। 12 বড় কাটিয়ে দিলাম। রেট কত? 8%। তাহলে এটার 8% দাও। 8 0 0 5 0 4, 8 2 16, 4 20 0 2, 8 1 8 2 0 1, 2500, তাই না? আর এটার কত হবে? 8%, 200। 200 এর 8% কত? 16। তাহলে গুণ করে দিই, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তার মানে কত? 7500, 600, একবারে লিখে দিই 616। তাহলে 6 1 5 6 হচ্ছে 1, 8116। এইটাই আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা শোনো, 2 বছর, 3 বছর, 4 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিলাম। ফ্র্যাকশনাল পার্সেন্টেজ দিয়ে বের করে দিলাম। ফ্র্যাকশনাল ইয়ার দেখাইছি, হ্যাঁ? হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, 10 মান্থলি, 8 মান্থলি, যেই মান্থলি আসুক বের করতে পারবা। তাহলে এগুলা হয়ে গেল, তাই তো? আরেকটা বলি, লেখো ₹7,500 is kept at CI at the rate of 4% per annum. What will be the amount after 2 years? আচ্ছা সোজা হিসাব আমাকে বলো তো, এটা কি বের করতে বলছে? অ্যামাউন্ট মানে কি? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে সুদ আসল বের করতে বলছে। আমি তোমাদেরকে আলাদা করে ইন্টারেস্ট বের করা শিখিয়ে দিয়েছি, কিন্তু একবারে অ্যামাউন্টও বের করা শিখিয়ে দিই। এটা তোমাকে হেল্প করবে। যেমন ধরো এখানে প্রিন্সিপাল কি বলছিল? রেট কত বলছিল? টাইম কত বলছিল? আমাকে বের করতে বলছে অ্যামাউন্ট, তাই তো? মানে সুদ আসল। তোমরা এটা আলাদা করে ইন্টারেস্ট বের করে যোগ করে দিলেই হয়ে যাবে। কিন্তু আমি আরেকটা কথা বলে দিই, একবারে অ্যামাউন্ট বের করবো, সুদ আসল একবারে। কিভাবে বের করবো? দেখো এদিকে তাকাও। 7500 টাকা বলো, হ্যাঁ? তোমাকে অ্যামাউন্ট বের করবো, তো মানে পিছন দিকে যেতে হবে না আগের দিকে যেতে হবে? পিছন দিকে গেলে 100 কই লিখতে লাগে? নিচে লিখতে লাগে। কতবার, কত বছর বলছো? 2 বছর। তার মানে 104 × 104
বাই কতগুলো 100 লিখবো? দুইটা 100। মানে আমাদের ওই যে মনে পড়ে পপুলেশনের অঙ্ক, ওইটাই হচ্ছিল অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক ছিল, সুদ আসল বের করতাম। তার মানে আমাদের এইটা করলে পরে কত হয়ে যাবে? এই দুইটা জিরো এটা কেটে দিই, 25 3 25 75 4 থেকে 100, 4 2 8 4 6 24, তাহলে 104 কে গুণ করে দিই কত দিয়ে? তার মানে দিকে 104 আর কত? তাহলে গুণ করে দিই, 2 3 8 7 4 8 2 7 2 8112। এটি হচ্ছিল অ্যামাউন্ট, সুদ আসল। সোজা হিসাব, পরে গেলে 100 নিচে হয়, আগে গেলে 100 ওপরে হয়। যেহেতু আমি অ্যামাউন্ট বের করবো, তার মানে সুদ আসল যাচ্ছে পিছন দিকে যাবো, তার মানে 100 মান নিচে হবে। কত বছর? 2 বছর, তাই দুইটা 100 নিচে। 4% মানে 100 থেকে বাইরে 104 হবে, তাই 104 দুইবার, যেহেতু 2 বছর বলছিল দুইবার ইন্টারেস্ট দিতে হবে তাই। হ্যাঁ হ্যাঁ, 4% 100 সাথে যোগ করে লিখলাম, 104 104। আরেকটা বলবো এরকম, 16,000 20% 4 বছর কত আসছে নিরূপম? ঠিক আছে, তার মানে আমি কি বলছিলাম, এদিকে তাকাও, সোহিনী আসতেছে না কেন? এমপিতে 4 বছর ফিগার দিয়ে বের করতে পারবা তো? পরে এটা আমি অল্টারনেট ওয়ে দেখা রাখতেছি, কেননা কোনো সময় যদি বলে 5 বছরের সুদ আসল বের করো, তোমরা এই কি বললাম, 5 বছরের সুদ আসল কেমন করে বের করতে বললাম? 5 বছরের সুদ আসল বের করতে বললো, আমি তো তোমাদেরকে ফিগার শিখাচ্ছি 2 3 4, তারপরে কি হবে না? তখন একটাই উপায় আছে, কিভাবে করবা? একবার এইভাবে এইভাবে সুদ আসল বের করে দিবা, 5 বার তাহলে তোমাকে লিখতে হবে। ওরা এমনই ফিগার দিবে যেটা বের করা যায়। তারপরে তুমি কি করবা? যদি বলে সুদ বের করতে, তাহলে প্রিন্সিপাল বিয়োগ করে দিবা, তাহলে সুদ বের হয়ে যাবে। পারা যাবে তো? পরে ঘাবড়া যাবে না তো? নাকি ফিগার বলে দিতে হবে 5 বছরের? বলে দিব ফিগার? হ্যাঁ, তবুও আমি দেখো এটা দেখাই দিচ্ছি, 16,000 আমি তার মানে কোন দিকে যাবো? পিছন দিকে যাবো না? তাহলে 120 কতগুলা? আর নিচে কতবার? 100 100 100 আর কত? তোমার 3টা শূন্য আছে, এইটা কাটি, এইটা কাটি, এই একটা কাটি, এই একটা কাটি, এইটা এইটা, তারপরে এইটা 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 এইটা, আর একটা কত? এইটা। নিচে কত থাকলো? 10। 10 কে রেখে দিই, কাটবা না আগে, কেননা আমার দশমিক বসাতে সুবিধা হবে তাই, নাহলে আবার ভাগ করা লাগবে। নিচে 10,000 এগুলা হইলে পরে রেখে দিবা। তাহলে এবার 12 কিউব কত? তাই না? 12 কিউব কত? আবার আরেকটা 12 আছে, তাহলে 12 দিয়ে গুণ করলে কত? এইটা গুণ করে দেবো কত দিয়ে? 16 দিয়ে। তার মানে 16 দিয়ে গুণ করলে কত? 33। নিচে 10 ছিল, তার মানে এইটা 331776। এইটাই হচ্ছিল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। বোঝা গেল? তাহলে বের করতে পারবা তো সুদ আসল? শোনো, এই যে তোমাদের মনে হচ্ছে না এতগুলা গুণ, পরীক্ষার হলে এত গুণ করার কোনো প্রয়োজন নাই, তুমি খালি ইউনিট ডিজিট খেয়াল করবা। অপশন তো থাকবেই, দেখবা ইউনিট ডিজিটে যদি একটাই 6 থাকে, তার মানে ওইটাই উত্তর হবে। ইউনিট ডিজিটগুলো গুণ করো না, এখানে ইউনিট ডিজিট কত হয়? 2 2 4 4 2 8 8 2 16 6 6 36, ইউনিট ডিজিটে 6 থাকতেই হবে। যদি অপশনে একটাই 6 থেকে থাকে, তাহলে ওইটাই উত্তর, করার প্রয়োজন নেই। বোঝা গেল বিশাল কোন কিভাবে ইউজ করবা? মনে থাকে যাতে যখনই বড় গুণ দেখবা, তখনই তুমি ইউনিট ডিজিটে চলে যাবা, এটা মাথায় রাখো। আরেকটা কথা বলি, মাঝে মধ্যে 5 বছরের ঠিক কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলে দেয়, তখন ওইটা ফিগারটা মনে রাখো, 5 10 10 5 1। মনে থাকবে? 5 বছরের ইদানিং দেওয়া শুরু করছে, 5 10 10 5 1, 5 টান 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 5 1, মনে রাখবে। নতুন অঙ্কে যাব। The compound interest on rupees 5,000 at 4% per annum for a certain period of time is rupees 408. Full stop. Find the time in years. কি বললো?
4% সুদে কম্পাউন্ড ইন্টারেস্ট 4% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকার সুদ কত বছরে 408 টাকা হবে? 408 408 হবে। আমাকে প্রিন্সিপাল কত বললো? প্রিন্সিপাল কত? রেট কত? 4%। টাইম আমি জানি না, তাই না? ইন্টারেস্ট বলে দিছে, ইন্টারেস্ট কত বলে দিল? 408 হলো। বিশাল এদিকে তাকাও, আমি শুরুতেই কি বলছি? কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট ছাড়া তৈরিই হতে পারে না। তার মানে প্রথম বছর যেটা দিব, যদি ইয়ারলি মোডে বলা থাকে, যদি বাৎসরিক মোডে বলা থাকে, তার মানে প্রথম বছর আমি যেই সুদটা দিব সেটা সিম্পল ইন্টারেস্টই দিব। তুমি নর্মালি ক্যালকুলেট করে বলো, প্রথম বছর যে আমি সুদটা দিব, মুখে মুখে কিন্তু আমি শিখাই দিয়েছিলাম, বলো প্রথম বছরে যে সুদটা দিবে 5,000-এর 4% কত দিবে? সবাই জানো 200, সবাই জানো। সিম্পলি চিন্তা করো, 200 করে নর্মালি কতবার দিলে 408-এর আশেপাশে পৌঁছাবো? কয়বার দিলে? 2 বার দিলে। তো কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বারের ফিগার মনে করো, এবার ম্যাচ করে দেখি, দেখো তো। যদি 2 বারই 400 হয়ে যায়, 8 টাকা হইতে আর কত সময় লাগবে? অল্প 2% লাগবে। তার মানে এবার ম্যাচ করে দেখি তো, 5,000-এর 4% কত টাকা? 200 টাকা। 200-র 4% বলো কত টাকা? 8 টাকা। দেখো ক্যালকুলেশন করে দেখো, মিলে গেল। কত হয়? 400। এখন থেকে দেরি হবে? বলবো একটা দুটা। 8,000 5% 1261। তাতে বলো কত বছর সহিনী? কইরা দেখছিলা নাকি এমনি? শোনো, অপশনে যদি 3.1/2 বছর থাকে, 3.1/2 বছর থাকে, তখন সন্দেহ হবে না, তখন ম্যাচ করে দেখবা। 3 বছর না হলে তুমি কত দিবা? 3.5 বছর। মনে থাকবে তো? ঘাবড়াবা না তো? প্রিন্সিপাল কত বলছিলাম? কত? রেট কত বলছিলাম? টাইম জানি না। ইন্টারেস্ট তুমি চিন্তা করো, 8,000-এর 5% কত টাকা হয়? 400। 400 করে কয়বার দিলে 1261-এর আশেপাশে যাবা? 3 বার। 3 বারের ফিগার বলো। তাহলে 8,000-এর 5% বের করো দেখি কত? 400-র 5% কত? 20-এর 5% কত হবে? 20-এর 5% 1। তাহলে এটা গুণ করে দাও, 1200 3 20 60 আর 1 1261, মিলে গেল। ধরো অপশন আছে 3 বছর, 4 বছর, 3.1/2 বছর, 2 বছর। তুমি তো 3 বারে করতে চাইবে, এটা হইতে পারে, কিন্তু 3.5 তো আছে, 3.5 হইতে পারে। তখন আমরা একবার চেক করে দেখি, 331-এ বসায় যদি দেখি 1261 কম হইতেছে, তুমি উত্তর কাকে দিবা? কত দিবা? 3.5। কেন 4-এ তো কোনোদিনও হবে না। ব্যাপারটা বুঝতে পারতেছো তো? তাহলে নতুন অঙ্ক লিখলাম, দেখো। At what rate percent per annum will ₹1,000 amounts to ₹1,331 in 3 years? তাহলে এই অঙ্কটাতে কি বললো? প্রশ্নটা কি বললো? চক্রবৃদ্ধি সুদের হারে 1,000 টাকার সুদ আসল 3 বছরে যদি 1,331 টাকা হয়, তাহলে সুদের হার নির্ণয় করো। এটাই বলছে না? এইটার ঘটনাটা দেখো। প্রিন্সিপাল কত বলছে? 1,000 টাকা। তারপরে টাইম কত বলছে? 3 বছর। রেট কত বলছে? জানি না, কিন্তু সুদ আসল বলে দিয়েছে কত? হ্যালো, এদের মধ্যে সুদ আসল কে? লেখো 1,331 লিখলা। প্রিন্সিপাল কে? ওর নিচে লেখো 1,000। টাইম কত? কইরা দাও কি ব্রুট। হ্যালো, কি বললাম? অ্যামাউন্টটাকে উপরে লিখবো, প্রিন্সিপালকে নিচে লিখবো।
যত বছর হবে তত তমরূপ হইল। এবার দেখো, এইবার যতক্ষণ কাটা যাবে ততক্ষণ কাটতে থাকবো, যতক্ষণ কাটা যাবে ততক্ষণ কাটতে থাকবো। বলো কাটাকাটি যায়? কাটাকাটি যায়? কাটাকাটি তো যায় না। কিন্তু এই 1000টাকে রুটের বাইরে, ছাতার বাইরে বাইরে করলে কত হয়ে যায়? কত বাইরে হয়ে যায়? 10। এইটুকু সোহিনী বুঝতে পারতেছো? মানসী, কেননা 10 3টা গুণ করলে 1000 হয় না? এইবার উপরে কত হবে? 10-এর থেকে কম হবে না 10-এর থেকে বেশি হবে? অবশ্যই 10-এর থেকে বেশি হবে। এইবার 10-এর পরে যেহেতু আমরা কিউব করতেছি, যেহেতু আমরা কিউব রুট করতেছি, তাই আমরা চিন্তা করব 10-এর পরে কোন সংখ্যাটা 3 বার গুণ করলে ইউনিট ডিজিটে 1 আসে। 10-এর জাস্ট পরেই, 10-এর জাস্ট পরেই কোন সংখ্যাটা 3 বার গুণ করলে পরে এককের ঘরে 1 আসে? 11। 11 ছাড়া কোন সংখ্যা আসবে? তার মানে এইটা কার কিউব? 11। বোঝা গেল তো? তার মানে এইটা কি ছিল? প্রিন্সিপাল। এইটা কি ছিল? সুদ আসল। তার মানে বলো তো 10 টাকাটা বাইরে কত টাকা হয়ে গেল? কত টাকা বাড়লো? কার উপরে? পার্সেন্ট কেমন করে বের করে? তার মানে রেট কত? রেট 10%। তাহলে নিরুপম আরেকটা বলবো? বললো, এইবার বলে দিই, প্রিন্সিপাল 3200 টাকা, টাইম 2 ইয়ার, আর সুদ আসল বলে দিল 3528। বলো রেট। এটা কি বললো? আচ্ছা, কিভাবে করতে হয়? আগে অ্যামাউন্ট লিখতে হয়, বিশাল আসে নাই? কত? 3528 লিখলাম, যেহেতু এটা সুদ আসল। নিচে প্রিন্সিপাল লিখলাম, স্কোয়ার রুট করবো, শুধু রুট। তার মানে এবার যতক্ষণ কাটা যায় ততক্ষণ কাটবো। কাটো। 4 8 32, 4 8 32, 4 2 8, 4 8 32। এটা আরো কাটা যায় নাকি? হ্যাঁ, আরো কাটা যায়। যতক্ষণ কাটা যাবে ততক্ষণ কাটতে থাকবে। 2 দিয়ে 400, 2 4 4 1। আর কাটা যায়? এবার থেমে যাও। 441/400 তার রুট। এবার বলো 400 কার স্কয়ার? কার স্কয়ার? তার মানে 400 রুটের বাইরে বের হলে 20 হয়ে গেল। এবার তোমরা চিন্তা করবা উপরেরটা 20-র বেশি হবে না কম হবে? 20-র জাস্ট পরে কোন সংখ্যাটা 2 বার গুণ করলে ইউনিট ডিজিটে 1 আসে? তাহলে কত হলো? তাহলে 20 ছিল 21 হয়ে গেল। কত বাড়লো? তার মানে 1 × 100, তার মানে কত? 5%। বোঝা গেল? সোহিনী একটু সমস্যা ক্লিয়ার তো? আরেকটা বলো। 2700, টাইম 3 ইয়ার্স, সুদ আসল 2979.1, 2979.1। আচ্ছা, এইটা পারছে কে কে? পারো নাই? সোহিনী, প্রিন্সিপাল কত বলছিল বলো? 2700। টাইম বলো? রেট জানি না, অ্যামাউন্ট বলো? 2979। আচ্ছা, এদিকে তাকাও। আগে কোনটা লিখবো সমপিয়া? 2979.1। কতর উপরে লিখবো? তারপর টাইমটাকে কি করব? এই দশমিক তুলে কি করব? কাটাকাটি যায়? বাবা, তার মানে এটা তো আর কাটাকাটি যায় না। তার মানে এদিকে তাকাও, এইখানে 3টা শূন্য, এই 27। তুমি 3টা শূন্য বাদই দাও, 27 কার কিউ? আর এখানে কয়টা জিরো আছে? 3টা। তার মানে 27,000 কিসের কিউ? 30-এর কিউ। এবার তুমি চিন্তা করো 30-এর জাস্ট পরে কোন সংখ্যাটার 3 বার গুণ করলে পরে ইউনিট ডিজিটে 1 আসে? তোমার দেখার প্রয়োজনই নাই এটা কার কিউ। অনেকে কবে এটা বের করো, এইভাবে বের করো, ওইভাবে বের করো, দরকারই নাই। আমরা জাস্ট চিন্তা করবো 30-এ। কেননা দেখো কিউবের ফ্যাসিলিটিই তাই, 4 ইউনিট ডিজিটে যেটা আসবে ওইটা অন্য কোনোটাতে আর আসবে না। এটাই তো মজা কিউবের। তার মানে 30-এর জাস্ট পরে 31-এর কিউব হবে এটা। তার মানে কত বাড়লো? 1 বাড়লো। কার উপরে? 30-এর উপরে।
কত পার্সেন্ট? তোমার 3/1/3%। এটা হয় নাই, আরেকটা করো। সোহিনী পারো নাই কেন এটা আবার? 64,000 68,921 3 ইয়ার্স। 64,000 বললাম না? টাইম কত বলছি? অ্যামাউন্ট কত বলছি? করো। এটা কত আসছে? সবার আড়াই আসছে তো, একটারও হয়নি। আরেকটা করো, দেখো। আবার 5,000 টাকা 5512.5 5512.5 2 ইয়ার্স। রেট বলো। ওই যে দেখো আড়াই বলো। প্রিন্সিপাল কত বলছিল? প্রিন্সিপাল সোহিনী, প্রিন্সিপাল কত? অ্যামাউন্ট বলো। 5,512.5 এইটা টাইম বলো। 2 বছর। তাহলে রেট কিভাবে বের করবো? 5512.5 বাই 5000 এটা করে দিব। দশমিক কোথায় নিব? তাহলে যতক্ষণ কাটা যায়। সুপ্রিয়া করতে পারেনি, সুপ্রিয়া এদিকে তাকাও। সুপ্রিয়া পারে নাই, এদিকে তাকাও। মানসী কত দিয়ে কাটা যায়? 25 দুগুণ 50, 25 দুগুণ 50, 25 দুগুণ 50, 0 5 25 125। তারপরে 5 400, 5 দিয়ে 4 5 20, 4 5 20 41। তারপরে 400 রুটের বাইরে বাইরে হলে 20, আর এইটা বাইরে হলে কত? 21। একবার হলো 20 উপরে কত পার্সেন্ট? 5%। হলো? মানুষই পারতেছো? মানুষই আমার দিকে এদিকে তাকাও। দশমিক সবসময় তুলবা, আর এটা বাড়িতে আবার রিপিট করবা। এই ডেটাগুলো দিয়ে রিপিট করবা, তাহলে মুখস্থ হয়ে যাবে। নতুন অঙ্ক লেখো। নতুন অঙ্ক। The first year interest on certain sum of money lent at 8% CI is rupees 48. Find interest of second year. কি বললো দেখো, কোনো একটা প্রিন্সিপাল আমাকে বলে নাই 8% চক্রবৃদ্ধি সুদের হারে ধারে দিল। বলল প্রথম বছর কম্পাউন্ড ইন্টারেস্টে যদি ও 48 টাকা পায়, তাহলে দ্বিতীয় বছর কত সুদ পাবে? মানেটা বুঝলা? প্রিন্সিপাল বলা আছে, প্রিন্সিপাল তো বলা নাই। এইবার দেখো, আমাকে রেট বলছে কি প্রশ্নে? রেট বলছে, রেট বলে দিছে 8%। কোন একটা প্রিন্সিপালের উপরে খালি বলে দিল ফার্স্ট ইয়ার ও 8% সুদের হারে চক্রবৃদ্ধি সুদে 48 টাকা পাবে। শুরুতেই আমি বেসিক তোমাদের বলে দিয়েছিলাম, প্রিন্সিপালের উপরে 8% ক্যালকুলেট করে 48 দিলাম প্রথম বছর। ভালো করে বোঝো। সেকেন্ড ইয়ার কত দিতে হবে? আবার প্রিন্সিপালের উপরে 8% হিসাব করে আমাকে 48 দিতে হবে। সেকেন্ড ইয়ার কি কমপ্লিট? কমপ্লিট কি না? প্রথম বছরে যা সুদ দিছি তার উপরেও 8% দিতে হবে। তার মানে প্লাস 48 উপরে 8% দিব। তাহলে কত হবে? এইটাই হচ্ছিল আমাদের সেকেন্ড ইয়ারের টোটাল ইন্টারেস্ট। কত হলো? 48 আর এদিকে কত? 8 আর 4 6, 4 টা 32, 6 কত? 38। কয় ঘর বাদে দশমিক? 2 ঘর বাদে দশমিক। তাহলে 3 পয়েন্ট কত? 84। তাহলে টোটাল কত টাকা সুদ দিল দ্বিতীয় বছর? 48 আর এটা 4 8 51.8। এইটি সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট। মানে আমরা প্রথম বছর সুদ দিলাম প্রিন্সিপালের উপরে 8% হিসাব করে এইটা,
সেকেন্ড ইয়ার কত দিব, প্রিন্সিপালের উপর 8% হিসাব করে এইটা দিব। আর কি দিব, আগের বছর যেটা ছিল সেইটার আবার 8% হিসাব করে দিব। টোটাল হয়ে গেল 3.84 হয়ে গেল। আরেকটা বলবো, ফার্স্ট ইয়ার 25 টাকা সুদ দেয়, রেট 3%। বলো দ্বিতীয় বছর কত টাকা সুদ দিবে? 3% রেট। সেকেন্ড ইয়ারে কত দিবে? আমার হিসাব কি, আমি 2-1 ফিগারই ধরি না কেন, প্রথমবার তো 25 ফাইনাল, কমপ্লিট কি না, 25-এর আবার 3% দিবে, তার মানে কত 0.75। তাহলে কত দিবে, 2 দিয়ে গুণ করতে যাবা না, কেননা আমাকে 1 বছরের চেয়েছে সেকেন্ড ইয়ারেরটা, তার মানে কত 25.75। এইটাই হচ্ছে তো সেকেন্ড ইয়ারের সুদ, অনলি সেকেন্ড ইয়ার। সোহিনী বোঝো নাই? আরে লিখে লিখে করলে কি দরকার আছে ঘোরার? কোন প্রিন্সিপালের উপরে তুমি ফার্স্ট ইয়ার কত টাকা সুদ দিবা, 25 টাকা। সেকেন্ড ইয়ারে কত দিবা, এই প্রিন্সিপালের উপরে 3% দিবা। প্রিন্সিপালের উপরে 3% মানে 25 টাকাই তো দিবা তুমি। আবার এই 25-এর 3% দিতে হবে 0.75। আরেকটা বলবো, ফার্স্ট ইয়ার 48 টাকা, রেট 20%। বলো সেকেন্ড ইয়ার কত টাকা সুদ দিবে? তার মানে আমাদের 2-1 যদি ফিগার ধরি, তার মানে প্রথম 48 দিল, এই 48-এর আবার 20% দিবে, তার মানে কত 9.6। তাহলে 48 তো কত 57 পয়েন্ট, এটাই হবে। পারবা তো? আরেকটা বলবো ফট করে, বলো। প্রথম বছর 25 টাকা, রেট 10%। দ্বিতীয় বছর বলো চক্রবৃদ্ধি সুদে। প্রথম বছর 25 টাকা, রেট 10%। দ্বিতীয় বছর বলো কত? 27.5। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝতে পারতেছো? কোনো সমস্যা নাই তো? তাহলে আজকে আপাতত এতটুকুই।